আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, ধারাবাহিক পর্বে আমরা আলোচনায় যাচ্ছি ইব্রাহিমের স্মৃতিচারণে যে কুরবানির কথা বলা হয়ে থাকে ইব্রাহিম এবং ইসমাইলের, সেটা আজকে আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করব। আমরা 37 নম্বর সূরা 102 নম্বর আয়াত, সে যে আয়াতটা আমি আরবিটা পড়লাম, আজকে দীর্ঘ আলোচনা লম্বা না হয়ে যায় সেজন্য আমি অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি দেখো। সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের বা সবরকারী পাবেন। এটা হচ্ছে 37-এর 102। তে ইব্রাহিম তার ছেলেকে এক জায়গায় ফেলে রেখে গিয়েছেন, তার ছিটে ফোঁটা নেই, বরং বলা হচ্ছে যখন তার ছেলে সফর করার বয়সে পৌঁছালো। এখন ওই যে ইতিহাসে অনেক কিছু আছে, ছেলেকে ফিরে গেল এসে, এখানে কিন্তু সে ধরনের কোনো কথা নাই। 6-এর 137-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমনিভাবে অনেক মুশরিকদের দৃষ্টিতে তাদের উপাস্যরা সন্তান হত্যাকে সুঘোষিত করে দিয়েছে। এটা একটু দেখেন, এই আয়াতটা একটু বের করেন। 6-এর আয়াত নাম্বার হচ্ছে 137, 6 নম্বর সূরা আল আনামের 137। এখানে মুশরিক শব্দ ব্যবহৃত হয়েছে। পূর্বে এক সময় মানুষ ধর্মীয় রীতি মনে করে সন্তান হত্যা করত দেব দেবীকে খুশি করার জন্য। আর আমরা তো কোরআনে পড়েছি ইব্রাহিম তো মুশরিক ছিল না, যেটা আমরা জায়নামাজের দোয়াতে পড়ে থাকি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আমি মনোনিবেশ করছি, মুতাওয়াজ্জা হচ্ছি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের একক সত্তা মালিক, তার দিকে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে নিশ্চয়ই ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে আমরা এখন দেখি এই মুশরিকদের কাজটা কি ছিল, মুশরিকরা কি করতো। কত 137 না? 137-এ আয়াতটা পড়ি। ওয়াকাযালিকা যায়্যান্না লিকাসীরিম মিনাল মুশরিকিন কতালা আওলাদিহিম শুরাকাউহুম লিউরদুহুম ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম। তো এখানে অনুবাদটা পড়িয়ে 137, এটা হচ্ছে 6 নম্বর সূরা আল আনামের। এইভাবে তাহাদের দেবতারা বহু মুশরিকের দৃষ্টিতে তাহাদের সন্তানদের হত্যাকে শোভন করিয়াছে তাহাদের ধ্বংস সাধনের জন্য এবং তাহাদের ধর্ম সম্বন্ধে তাহাদের বিভ্রান্তি সৃষ্টির জন্য। আল্লাহ ইচ্ছা করিলে ইহা করিত না, সুতরাং তাহাদেরকে তাহাদের মিথ্যা লইয়া থাকিতে দাও। এটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ, আপনাকে দেখালাম। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মুশরিকরা এইভাবে তাহাদের দেবতারা বহু মুশরিকের দৃষ্টিতে তাদের সন্তানদের হত্যাকে শোভন করিয়াছে। সন্তান হত্যা, তাহলে এটা কর্মটা মুশরিকের। আর অন্যদিকে আমরা পাচ্ছি যে ইব্রাহিম মুশরিক ছিল না। তাহলে ইব্রাহিম কি করে সন্তান হত্যা করতে চায়, বিষয়টা দুই রকম হয়ে গেল কোরআন থেকে, খেয়াল করতে হবে। একদিকে ইব্রাহিম
হচ্ছেন হানিফ, আর আরেকদিকে হচ্ছে তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আবার অপর দিকে দেখতেছি সন্তান হত্যা করা এটা আসলে মুশরিকদের কর্মকাণ্ড ছিল, মুশরিকরা এটাকে শোভন করেছে। সম্মানিত সুধী দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে এরকম মুশরিকদের শিরিকি কর্মকাণ্ডর দিকে ইব্রাহিম, যিনি মুসলিম জাতির পিতা ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 22-78 বলেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা, তিনি মুসলিম জাতির পিতা এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকে আল্লাহ বলছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম মিন ক্বাবলু, এর পূর্বে অফি হাযা, এই কোরআনেও। অতএব তিনি যিনি মুসলিম জাতির পিতা, তিনি কি করে শিরিকে, যিনি মুশরিক ছিলেন না এবং মুশরিক শিরিক থেকে তিনি আল্লাহর কাছে ফানা চেয়েছেন, অজনুবনী আবানি আর না আবুদাল আসনাম, এই প্রতিমা পূজার মুশরিক আমার বংশধরকে আল্লাহ আপনি মুক্ত করুন, এই কথা আল্লাহ কোরআনে কারিমে কোট করেছেন। তাহলে আমরা কি করে বলতে পারি যে ইব্রাহিম এই কাজ করছেন? আল্লাহ বা এরকম অশ্লীল কাজে, যেহেতু এটা শিরিকি কর্ম, তাহলে এটা অশ্লীল কর্ম, এরকম অশ্লীল কর্মের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন না। আল্লাহ কাউকে খারাপ কাজের আদেশ দেন না। 7 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। আমরা ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটাই আপনাকে শুনাই। এখানে বলা আছে, ওয়াইজা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরুকুম বিল ফাহশাই আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। যখন তাহারা কোনো অশ্লীল আচরণ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে ইহা করিতে দেখিয়াছি এবং আল্লাহ আমাদের ইহারই নির্দেশ দিয়েছেন। দেখেন, আজকে যে এই কর্মটা আমরা করতেছি, যেটা আল্লাহ নির্দেশ করেন নাই, পূর্বপুরুষ থেকে চলে আসা একটা প্রথা পালন করতেছি, সেটাকে আল্লাহর পরে অর্পণ করতেছি। এই জন্য আল্লাহ বলছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। দেখেন, এই মিথ্যাটাকে পূর্বপুরুষ থেকে চলে আসা, ইহা আমাদের পূর্বপুরুষদেরকে ইহা করিতে দেখিয়াছি এবং আল্লাহ আমাদেরকে ইহারই আদেশ দিয়েছেন। মাআযাল্লাহ, বলো আল্লাহ অশ্লীল আচরণের নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না? তাহলে আমরা দেখতে পেলাম এখানে ঠিক এভাবে করে 268 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 268 নম্বর আয়াতে এরকমই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলছেন, আশ-শাইতানু ইয়াউদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতাম মিনহুম ওয়া ফাজলান আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলছেন, শয়তান তোমাদের দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। এটা আল্লাহর কাজ না, যেটা আমরা দেখে আসতেছি। এই ফাহশা, মুনকার কাজ, যেটা নিষিদ্ধ কাজ, আল্লাহ যেখানে কতল করতে, হত্যা করতে আল্লাহ নিষেধ করছেন, সেটা আবার আল্লাহ তার রসুলকে এবং উলুল আজম পয়গম্বরদের মধ্যে মুসলিম জাতির পিতা অন্যতম, তাকে এভাবে নির্দেশ দেবেন। আর আল্লাহ তোমাদেরকে তাহার ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ পরিচর্যময়, প্রজ্ঞ, সর্বজ্ঞ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এ ধরনের নির্দেশনা আল্লাহ থেকে আসতে পারে না। অনুরূপভাবে আমরা যদি দেখি 22 নম্বর সূরার 52 নম্বর আয়াতে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন, আমরা 3টা আয়াত আপনাদেরকে দেখাচ্ছি, যে শয়তান সবসময় নবী রাসূলদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ সেই চেষ্টা নষ্ট করে দেন। যেটা আমরা 22-52 দেখতে পাই, এবং বড় আয়াত। এটা রসুল সম্পর্কে বলা হয়েছে, আমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা আশ-শাইতান ফি উমনিয়াতিহি ইলা আখিরিল আয়া। তো এখানে আমরা দেখি ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ কি করেছে, আমি তোমার পূর্বে যে সমস্ত রসুল কিংবা নবী প্রেরণ করিয়াছি তাহাদের কেহ কেহ যখনই কিছু আকাঙ্ক্ষা করিয়াছে। তাহলে বোঝা যাচ্ছে যে এরকম আকাঙ্ক্ষা নবী রসুলদেরও হয়েছে।
আকাঙ্ক্ষা করেছে, তখনই শয়তান তাহার আকাঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করিয়াছে। তাহলে শয়তানকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে, সে ওর মধ্যে কিছু পরিক্ষিপ্ত করিয়াছে, কিন্তু শয়তান যাহা প্রক্ষিপ্ত করে আল্লাহ তাহা দূরীভূত করেন। তাহলে বোঝা যাচ্ছে নবী রসুলরা আল্লাহর পক্ষ থেকে কথা বলেন, নিজস্ব কিছু যদি এসে যায় সেখানে শয়তান কিছু প্রক্ষিপ্ত যখন করে আল্লাহ ওটাকে অপসারণ করে দেন, তার মানে সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে এটা করেন। অতঃপর আল্লাহ তাহার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, যে এই যে আচরণ, যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, অশ্লীলতার দিকে আল্লাহ বলতে পারেন না, নিশ্চয়ই এই শিরকি কর্ম থেকে অশ্লীলতা আর কিছু হতে পারে না। অথচ এরকম একটা কর্মের দিকে আল্লাহ তার রসুলকে বলবেন, এটা আশাই করা যায় না। তো এখানে যে নবী ইব্রাহিমের স্বপ্ন দেখার পর এটা আল্লাহ প্রদত্ত ভেবেছিলেন, সেজন্য এই স্বপ্ন পূর্ণ করতে গিয়েছিলেন যেখানে আল্লাহ এই আদেশ দেননি। ওখানে খেয়াল করতে হবে যে যখন ইব্রাহিম বলতেছে যে যখন সে তার পিতার সাথে চলার বয়সে উপনীত হচ্ছে, প্রথমে তো সন্তান চাচ্ছে আল্লাহর কাছে, শেষ সময় এসে চাচ্ছে, তারপরে একটা সন্তান পাইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে একটা স্বপ্ন দেখেছে। তো এই স্বপ্নটার ব্যাপারেও আমরা রিয়েল ব্যাখ্যায় যাব। এখানে কোনো নির্দেশ নাই, এখানে বলছে ইন্নি আরাফিল মানাম, মানে আমি ঘুমের মধ্যে দেখেছি, তো সেটাকেই স্বপ্ন বলা হয়, ঘুমে তো স্বপ্নেই দেখে। তো মানামের মধ্যে দেখেছি যে আমি তোমাকে কি করতেছি, এটা কিন্তু যেটা সে দেখেছে তার সন্তান সম্পর্কে, আন্নি আসবাহুকা ফানজুর মাজা তারা, আমি তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাজা তারা, তোমার মতামত কি। এটা কিন্তু আল্লাহর নির্দেশ ছিল না, এটা আগে বুঝতে হবে। এখানে আমাদের তথাকথিত লাহুয়াল হাদিস ভিত্তিক হুজুররা, আমিও একসময় বলেছি যে নবীদের স্বপ্ন কোনো মানে স্বপ্নপুরীর কল্প কাহিনী নয়, এটা ওয়াহি, আমরা এটা বলতাম মাআযাল্লাহ। তো এখানে যদি ওহি হবে তাহলে আল্লাহ কেন একটা ওহি করে সেটা আবার নির্দেশ রাসূলকে দিয়ে আবার সেটা থেকে তাকে বিরত রাখলেন, ফিরায় রাখলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এরকম নির্দেশ আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন করেন না। আল্লাহ বলছেন আলান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা আলান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাহওয়িলা। আবার দেখা যায় এটা একটা হাস্যস্কর বিষয় হয়ে যায়, একদিকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আবার ওটা করতে দিচ্ছেন না। তাহলে এরকম তো হতে পারে না, আল্লাহর নির্দেশ তো শিরোধার্য হয়। তো এখানে দেখা যাচ্ছে যে এটা ইব্রাহিমের একটা স্বপ্ন ছিল, যেই স্বপ্নটা ইব্রাহিম সত্য মনে করে এবং সত্য ঠাওর করে আল্লাহর বিধান ভেবে করতে উদ্যত হয়েছিল, এটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তারপরে দেখতেছি যে নবী ইব্রাহিমের স্বপ্ন দেখার পর এটা আল্লাহ প্রদত্ত ভেবেছিলেন, যে জন্য সে স্বপ্ন পূরণ করতে গিয়েছিলেন যেখানে আল্লাহ এই আদেশ তাকে দেননি। সুতরাং এটা তার উপর পরীক্ষা ছিল যে আল্লাহর আদেশ মনে করে সে এই কাজ করবে কি না, এটাই ছিল তার পরীক্ষা। তারপরে কোথাও বলা হয়েছে যে নবী ইব্রাহিমের পুত্রের বদলে আল্লাহ একটা ভেড়া পাঠিয়ে দিয়েছিলেন। একটা ভেড়া দুম্বা কিভাবে নবী ইব্রাহিমের পুত্রের জীবনের বদলা হতে পারে, স্যাক্রিফাইস। শুধু এই না, হাদিস লাহওয়াল হাদিস তো কোথায় নিয়ে গেছে, যদি কেউ করতে না পারে তার এই নখ চুল এবং গুপ্তমের ফসং কাটা বন্ধ করে দেবে, কুরবানির সময় কাটবে, তাহলে সে কুরবানি সওয়াব পেয়ে যাবে। সহিহ হাদিস। মাআযাল্লাহ, চিন্তা করেন কোথায় ইব্রাহিমের ত্যাগ আর কোথার সাথে কি মিলাইছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম, দীর্ঘ হয়ে যাবে আলোচনা, আমরা পরবর্তী পর্যায়ে আলোচনায় আনতে চাচ্ছি এই বিষয়গুলো। তো এখানে আরেকটা বিষয় হলো যেটা লক্ষণীয়, সেটা এখানে বলে যাই, সেটা হলো যদি ইব্রাহিম এই বিষয়টাকে একেবারে নিশ্চিত ভাবতেন, আল্লাহর বিধানই ভাবতেন, তাহলে আল্লাহর বিধান কার্যকারী করা তার জন্য জরুরি হতো। রসুল হিসাবে, রসুলের পরে আল্লাহর যে বিধান আছে সেটা কার্যকারী করা রসুলের জন্য শিরোধার্য। তো তাহলে তো তার সন্তানকে তিনি জবাই করে ফেলাইতেন, তাহলে সন্তানের থেকে আবার মতামত কেন যাচ্ছে,
এখানেও একটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে যে আল্লাহর বিধান এসে গেছে, সেখানে তো আর ইসমাইল যাকে বলতেছি, যদি কোরআনে আসে ইসাকের কথা বলা হচ্ছে পরবর্তীতে, সে যা ধরে নিলাম আমরা আমাদের লাহওয়াল হাদিসের হুজুররা যে ইসমাইলকে বানাইছে, যে ইসমাইল যদি হয়ে থাকে, তা ইসমাইল থেকে কেন আবার ইব্রাহিম পরামর্শ নিচ্ছে যে আমি তো এই স্বপ্নে দেখেছি, ফানজুর মা যা তারা, এ মর্মে তোমার মতামত কি? তখন পুত্র কি বলছে, কলা ইয়া আবাতিফ, সে বলল ইয়া আবাতিফ আল মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি যে আদিষ্ট হয়েছেন, সে ভেবেছে, পুত্র ভাবছে যে আমার বাবা যখন স্বপ্নে দেখছে, এটা বাবার স্বপ্ন, বাবা পূরণ করতে চাইছে, তো করেন, আপনি যা আদিষ্ট হয়েছেন, নিশ্চয়ই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তাহলে সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম যে এটা আল্লাহর নির্দেশ হতে পারে না। যদি আল্লাহর নির্দেশ এরকম অশ্লীল কাজের, নিষিদ্ধ কাজের, যেখানে আল্লাহ বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, যে কেউ অন্যায়ভাবে একটা মানুষ হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধে অপরাধী হলো। সেখানে এত হত্যা কর্মকাণ্ড করতে যখন বারবার কোরআনে আল্লাহ নিষেধ করতেছেন, সে আল্লাহ আবার ইব্রাহিমকে কি করে নিজের পুত্রকে হত্যা করতে বলে, যেটা মুশরিকদের আচরণ। নীতি পূর্বে আপনাদেরকে দেখালাম, সেই মুশরিকি আচরণ, যে ইব্রাহিম শিরিক থেকে মুক্ত ছিলেন, হানিফ ছিলেন, তাকে দিয়ে আল্লাহ কি করে এই কর্ম করার অর্ডার দিতে পারেন? এটা আল্লাহর বিধানের সাথে একটা মস্করা এবং লজ্জাস্কর বিষয় বই কিছুই না, যেটা আল্লাহর প্রতি আরোপ করা হয়েছে। যেটা আমরা আরো একটা আয়াত থেকে আপনাদেরকে 6 নম্বর সূরা থেকে দেখালাম যে আল্লাহ এরকম আদেশ দিতে পারেন না, এটা মুশরিকদের আচরণ ছিল। আর মুশরিকদের আচরণের নির্দেশ আল্লাহ কি করে মোমেন মুসলিমদেরকে দিতে পারেন? তো এগুলো আমরা আসলে আয়াতের ডিবে যাই না, আয়াত থেকে আয়াত বোঝার চেষ্টা করি না, যার ফলশ্রুতিতে আমরা এই বিভ্রান্তি আর বিভ্রাটের ভিতরে পড়ে আছি যুগ যুগান্তর থেকে। মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।